হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের 5 মিনিটে একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারের জন্য তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আজ আমি তৈরি করব ব্রেড এগ মশলা। খুব চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি নিয়েছি ব্রেডটাকে আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব। লম্বা লম্বা করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কিন্তু আমি স্কোয়ার সাইজে করে আমি কেটে নিচ্ছি ব্রেডগুলোকে। আমি একটা করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কিন্তু আমি ব্রেডটাকে কেটে নিচ্ছি। দেখুন ব্রেডটাকে কাটা হয়ে গেল, ঠিক এইরকম সাইজের হবে। এরপরে সমস্ত ব্রেডটাকে কিন্তু আমি এখন ঠিক এই একই রকমভাবে কেটে নেব। এরপরে চলে যাই। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটারটাকে মেল্ট হয়ে গেছে দেখুন, আর কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম টুকরো করে, সেইগুলো এখন বাটারের মধ্যে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। গ্যাসটাকে কিন্তু কমিয়ে কিন্তু আমি ব্রেডগুলোকে কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা একটা লালচে কালার হয়ে গেলেই কিন্তু আমি ব্রেডগুলোকে নামিয়ে নেব। ব্রেডগুলোর মধ্যে হালকা লাল ভাব চলে এসছে। আমি এখন একটা বাটির মধ্যে ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল। 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম। এরপরে দিয়ে দেবো ছোট একটা টমেটো কুচি। আপনারা আরও কিছু সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, আমি এখানে এই 3টে জিনিসই দিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প করে লবণ। লবণটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা সেদ্ধ হওয়া অবধি আমি কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা গলে গেছে। এরপরে কি করব, দেখুন আমি মাঝখানে কিন্তু তেলটা একটু জমা হয়েছে, সেখানে আমি আর একটু পরিমাণে আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। এরপরে একটা ডিমকে কি করব, নুন আর গোলমরিচ দিয়ে মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ডিমটাকে ফেটিয়ে নেব। দিয়ে দিলাম অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো। এরপরে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে মাঝখানে তেলের মধ্যে ডিমটাকে কিন্তু দিয়ে দেবো। এরপরে অনবরত নাড়তে থাকবো। ডিমের ভুজিয়া কিন্তু এভাবেই তৈরি হয়ে গেল। সুন্দরভাবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর ডিম ভুজিয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এখানে দিয়ে দেখবেন, খেতে কিন্তু লাগে অসাধারণ। ভালো করে একটু নাড়াচাড়া বা একটু ভেজে নিলাম। এরপরে যে পাউরুটিগুলো বাটারের মধ্যে সেঁকে রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম হালকা করে, সেই পাউরুটিগুলো মশলার সাথে দিয়ে দিলাম। খুব ইজি এবং চটজলদি কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। বাচ্চাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু টিফিনেও নিয়ে যেতে পারে, সকালে জলখাবারে হোক বা সন্ধ্যের টিফিনেও কিন্তু এটা খেতে পারে, তাহলে কিন্তু পেট ভরে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এই মশলাগুলোর সাথে আমি পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ওপর দিয়ে টমেটোর সস। 2 চামচের মতো, বড় চামচে 2 চামচের আমি টমেটো সস দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর এটা কিন্তু হালকা হাতে নাড়তে হবে, তাহলে একদমই ঘেটে যাবে, গোটা গোটা ব্যাপারটা থাকবে না পাউরুটির। আমি সেই জন্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো। ফ্লেভারটা খুব ভালো আসে অরিগ্যানোর, তাই জন্য আমি অরিগ্যানোটা ওপর দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে একদম চিলি ফ্লেক্স। এরপরে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল ব্রেড এগ মশলা রেসিপি। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। একদম ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল এই রেসিপিটি। বাচ্চাদের কিন্তু স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। এরকম ব্রেড দিয়ে যদি আপনারা সকালে জলখাবার বা টিফিনে করে দিতে পারেন, তাহলে কিন্তু ওরা পুরোটাই খেয়ে নেবে। আর রেসিপিটি পুরো দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।